প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে দেশের সবচেয়ে বড় ঈদ উল ফিতরের জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার ১৯৯তম ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠ, এটার ১৯৯তম ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঈদের প্রতি বছরে নামাজ আদায় করি, এই বছরে আমি এই মাঠে নামাজ আদায় করব। নরসুন্দা নদীর তীর ঘেঁষে প্রায় ৬.৫ একর জায়গা জুড়ে বিস্তৃত এই ঈদগাহ ময়দানে প্রতি বছরই লাখো মুসল্লির সমাগম ঘটে। এখানে একসঙ্গে নামাজ আদায় করলে সওয়াব বেশি হয় এমন ধারণা থেকেই দেশ বিদেশের অসংখ্য মুসল্লি ছুটে আসেন শোলাকিয়ায়। এটা একটা ঐতিহ্যবাহী মাঠ, এটা সারা বিশ্ব থেকে মুসলমানরা এখানে আসে এবং আমাদের সারা বাংলাদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে এখানে মুসলমানরা এখানে এসে নামাজ আদায় করে। ইতোমধ্যে মাঠের লাইন টানা, অজুখানা সংস্কার, দেয়াল রং করা এবং সাজসজ্জা সহ সকল প্রস্তুতি শেষ। এবারের জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। ৪ স্তরে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো এলাকা। আইন শৃঙ্খলা রক্ষায় র্যাব, পুলিশ, সেনাবাহিনী সহ ৫ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। পুরো এলাকা নজরদারিতে ৬টি ওয়াচ টাওয়ার এবং ড্রোন ক্যামেরা সহ অসংখ্য সিসি ক্যামেরা বসানো হয়েছে। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সকাল ১০টায় ঈদ উল ফিতরের জামাত শুরু হবে। বরাবরের মতো সকাল 10টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং একটি বাড়ি মাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রশাসন জানিয়েছে, জায়নামাজ ও মোবাইল বাদের সঙ্গে আর কিছুই আনা যাবে না। লাখো মুসল্লি শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায় করে নির্বিঘ্নে যেন গন্তব্যে ফিরতে পারেন, সেই জন্য ঈদের দিন সকাল ৮টা থেকে কিশোরগঞ্জ ভৈরব ও কিশোরগঞ্জ ময়মনসিংহ রুটে শোলাকিয়া স্পেশাল নামে ২টি ট্রেন চলাচল করবে। মুসল্লিদের আগমনের জন্য 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। একটি ভৈরব থেকে আসবে, যেটা ছাড়বে সকাল 6টায় এবং এখানে পৌঁছাবে সকাল 8টায়। আর ময়মনসিংহ থেকে একটা বিশেষ ট্রেন রয়েছে, ভোর 5টা 45 ছাড়বে এবং এখানে শোলাকিয়া উপস্থিত হবে 8টা 30 অতীতে এক ঈদের জামাতে এখানে প্রায় ১.৫ লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছিলেন। সেই থেকেই এ ময়দানের নাম হয় শোলাকিয়া, যা সময়ের বিবর্তনে শোলাকিয়া নামে পরিচিতি পায়। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।